ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আশা করি সকালে ভালোই আছো। তোমরা সকালে কলেজে সবার লিস্ট বেরিয়ে গেছে, নাম্বার ভালো জায়গায় উঠেছে আশা করি। আজ পর্যন্ত যত কাণ্ড করেছিলে অন্য অন্য জায়গায় নাম উঠতো, আর আজকে একটা ভালো জায়গায় নাম উঠছে কলেজে। আমরা যেটা আগের ক্লাসে করছিলাম অ্যাকাউন্টিং শিখছিলাম, যে অ্যাকাউন্টিং ক রকমের হয়। একটা হচ্ছে ক্যাশ, একটা হচ্ছে অ্যাক্রুয়াল। আমরা সেটা শিখেছিলাম, বিভিন্ন কোশ্চেন করেছিলাম। প্রায় প্রায় আমি এর আগে দুটো ভিডিও বানিয়েছি, যে অ্যাক্রুয়াল ইনকাম সম্বন্ধে বলেছি কিংবা অ্যাকচুয়াল ইনকাম সম্বন্ধে বলেছি, বেসিক সম্বন্ধে বলেছি। এর মানেটা কি ছিল? দুটো পার্ট ছিল মেনলি, একটা ক্যাশ আর একটা অ্যাক্রুয়াল। ক্যাশ মানে শুধুমাত্র যেটা ক্যাশ ট্রানজাকশন সেটা আমরা রেকর্ড করব, আর অ্যাক্রুয়াল মানে ক্যাশ ক্রেডিট করবো বাট শুধুমাত্র কারেন্ট ইয়ারে করবো। এই বছর ইনকাম আমরা রেকর্ড করব, আর এই বছরের এক্সপেন্স আমরা মাইনাস করবো। যদি আগের বছর দিয়ে থাকো সেটা কিছু করার দরকার নেই, যেটি বাকি আছে সেটা আমাকে নিতে হবে, কারণ ওটা এই বছরের খরচা। সেই হিসাবে কনসেপ্ট বিভিন্ন শিখেছিলাম, কিছু টার্মও শিখেছিলাম। টার্ম শেখার পরে প্রায় 4টে টার্ম শিখেছিলাম। তারপরে পুরো প্রসেসটা বুঝেছিলাম কি করে কি হচ্ছে না হচ্ছে। তারপরে এই মেনলি 4টে টপিক ভালো করে বুঝলাম যে এটার মানে কি। আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, প্রিপেড এক্সপেন্সেস, আউটস্ট্যান্ডিং ইনকাম, প্রিপেড ইনকাম, সবার আলাদা কি কি নামে ডাকে। বাড়িতে তোমার যেরকম খাতা কলমে পার্থ লেখা আছে, বাট বাড়িতে মানু বলে ডাকে, একটা কনসেপ্ট। ঠিক আছে, এছাড়া কয়েকটা কোশ্চেন করেছিলাম। আর বলেছিলাম যদি কোনো ডাউট থাকে কিংবা এই বইটার প্রয়োজন হয় এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে। তা এখনো যারা বইটা নিউনি অবশ্যই বইটা তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে বইটা নেওয়ার জন্য। আর যাদের বই অলরেডি অর্ডার দিয়ে দিয়েছে তাদের কিছুদিনের মধ্যে ডিসপ্যাচ হয়ে যাবে। তো চলো শুরু করা যাক আজকের টপিকটা। আজকে আমরা বেশি কিছু করবো না, শেখার কিছু নেই, কারণ বাড়িতে 3টে কাজ করে দিয়েছিলাম। সেই 3টে কাজ খাই একটু আলোচনা করবো, ঠিক আছে? এগুলো আমাদের ক্লাসে করানো আছে। যদি কেউ না দেখে থাকো আমাদের এই প্লে লিস্টে এই ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই ভালো করে দেখে নেবো, ঠিক আছে? পরীক্ষা পড়লে খুবই ইজি টপিক, ভালো করে করবো। তো প্রথমে 3 নম্বর কোশ্চেনটা আলোচনা করা যাক। কোশ্চেনটা পড়ো ভালো করে। কোশ্চেনটা পড়েছো? কি বলেছে কোশ্চেনটাই? জাস্ট এখানে একটু ঠিক, যদি ডেটটা গন্ডগোল থাকে ডেটটা ঠিক করে নেবে। বলছে তোমাকে অ্যাকাউন্টিং করতে হবে, আসার্টেন প্রফিট বার করতে হবে, কোম্পানি ইনকাম বার করতে বলেছে আন্ডার কি ক্যাশ বেসিসে, অর্থাৎ শুধুমাত্র নগদ হিসাব করবো। অর্থাৎ আমার কাছে ইনকাম রিসিভ হয়েছে কত টাকা এই বছরে? 1,40,000 টাকা ইনকাম রিসিভ হয়েছে। জাস্ট আলোচনা করেছি, সলভ করাবো না, ঠিক আছে? যেমন ছক্কাটে করছিলাম, ছক্কাটে কোনো জাস্ট আমি ওপর ওপর বলে দেবো, তোমার ইজিলি পারবে। আর আশা করি কারো ডাউট থাকবে না, ঠিক আছে? আর বলছে এবছর ইনকাম বাকি আছে কত টাকা? 2,500 টাকা। যদি ক্যাশ বেসিসে করছে তাহলে এটা নেওয়ার দরকার নেই। ক্যাশ বেসিস হলে কিছু হবে, এটা কিছু করার দরকার নেই। এটা আমরা কি করবো, জাস্ট এটা অ্যাড করে দেবো উপরেরটা। তারপরে কি আছে, ইনকাম রিসিভ ইন অ্যাডভান্স ডিউরিং দি ইয়ার। অ্যাডভান্স পেয়েছি তাহলে এটাও কি করতে হবে, অ্যাড করতে হবে। এটাও অ্যাড করবো, কারণ টাকা এসছে আমাকে রেকর্ড করতে হবে যেহেতু ক্যাশ বেসে করছি। লাস্ট তোমার বলছে প্রিপেড হয়েছে, সরি এর আগে ছিল আউটস্ট্যান্ডিং। আউটস্ট্যান্ডিং কিছু করার দরকার নেই, বিকজ আমরা কি বেসিক করছি, ক্যাশ বেস। তারপরে আমি এক্সট্রা টাকা পে করেছি, তাহলে এটাও কি করবো আমরা, লেস করে দেবো, ঠিক আছে? তাহলে আমাদের 1,40,000 টাকা প্লাস 15,000 টাকা প্লাস কত আসছে, 1,55,000 আর মাইনাস 5,000। তাহলে কত টাকা ইনকাম আসছে টোটাল? 1,50,000। ডান। এই আনসার সবার এসছে, তো একটা লাইক করে দিও অবশ্যই। নেক্সট কোশ্চেনটা দেখো। কোশ্চেনটার এই ডেটটা ঠিক করে নেবে, ডেটে যদি গন্ডগোল থাকে তোমার বইয়ের সঙ্গে বহস্য, ঠিক আছে? এদিকে শোনো, বলছে ইনকাম বার করতে বলছে অ্যাকুরাল বেসিসে, অর্থাৎ আমরা ক্যাশও নেবো ক্রেডিটও নেবো। এবারে বলছে ইনকাম রিসিভ হয়েছে কত, 1,48,000 টাকা এবছর আমি রিসিভ করেছি। অ্যাক্রুড আছে, বা এটা ডেটটা ভালো করে ফলো করো। এটা ওপেনিং আউটস্ট্যান্ডিং কি, আমি একটা টাইম লাইন আছে দেখো, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের 2022 যে বছরে হিসাব করছি, এটা 2021, এটা 2023। পার্থ মন্দ শোনা, আমায় কোন বছর প্রফিট বার করতে হবে, এই বছরটার প্রফিট বার করতে হবে। এখানে প্রথম বছর আমি রিসিভ কত করেছি, ক্যাশ রিসিভ 1,38,000 টাকা রিসিভ করেছি, ঠিক আছে? বলছে অ্যাক্রুড, ওপেনিং অ্যাক্রুড কি, এটা ওপেনিং মানে এই 2021-এর ক্লোজিং বাকি ছিল, কি ছিল, 2021-এর টাকা বাকি ছিল, সেই টাকাটা কবে রিসিভ করলাম? তাহলে এইটার মধ্যে এটা অন্তর্ভুক্ত আছে তো,
তাহলে এই যে আমার 10,000 টাকা এর মধ্যে ঢুকে আছে 1,48,000 মধ্যে, তাহলে এটা কি 2022 ইনকাম না 2021 ইনকাম? তাহলে এখানে আসবে না, তাহলে আমি কি করতে হবে, ওখান থেকে মাইনাস করতে হবে 10,000 টাকা। কত হলো তাহলে? 1,38,000 টাকা। বুঝতে পারলে? থ্যাংক ইউ। তারপরে বলছে দেখো অ্যাক্রুড ইনকাম কত, 2022 এরই বাকি। তাহলে আমার এবছর ইনকাম এখনো বাকি আছে, এটা আমি রিসিভ করিনি, তাহলে আমরা অ্যাড করতে হবে অ্যাক্রুড অনুযায়ী। আমরা অ্যাড করে দেবো কত টাকা, 12,000, কত হয়ে যাবে, 1.5 লাখ। বলছে ইনকাম রিসিভ, ইনকাম অফ 2022 এর ইনকাম রিসিভ কত করেছিলাম, 2000, অর্থাৎ এই আমার 2022 ইনকাম কবে রিসিভ করেছিলাম, 2021-এ। তখন আমি যখন 2021 ইনকাম ক্যালকুলেট করছিলাম তখন তো সরিয়েছিলাম, তো ওটা 2022 ইনকাম 2021 ইনকাম, সেটাকে আমি 2022 রিসিভ করে না আগে রিসিভ করে নিয়েছিলাম, আগে মাইনাস করেছিলাম। তাহলে এখন আমরা কি করে দেবো, অ্যাড করে দেবো। ক টাকা হবে, 5,000 টাকা অ্যাড করলে কত হচ্ছে, 1,55,000। কারোর কোনো ডাউট এখানে? ইজি কনসেপ্ট। অতনু কৌশলের বাড়িতে করেছিলে? আর তো এবার ক্লিয়ার হয়েছে। লাস্ট যারা করোনি করে নেবে, তোমার ভালো করে ফরম্যাট করে করবে। আমি রাফলি ভাবে বলছি, মানে রিভাইজ করা কিভাবে তোমরা রিভিউ করছি খালি, ঠিক আছে? আশা করি এগুলো তোমাদের নিজে থেকে হয়ে যাবে, আমি এটা আশা করি, ঠিক আছে? যাক, লাস্ট কোশ্চেন ছিল, বলছি ইনকাম বার করো কি বেসিসে, ক্যাশ বেসিসে। এটা হচ্ছে আগে একটা 3 নম্বর মধ্যে পুরো সেমি কোশ্চেন। বলছি এবছর রিসিভ কত করেছো, 35,000, এটা আমরা অ্যাড করে দেবো। আর এবছর আরো অ্যাডভান্স রিসিভ কত করেছো, এটা অ্যাড করে দেবো। এবছরে বাকি আছে, সেটা আমরা কি করবো, কিছু করার দরকার নেই। বলছে এবছরে 2000 বাকি আছে, 2021-এ রিসিভ কত করেছি, 2022-এ, দেখার দরকার নেই। যদি অ্যাক্রুয়াল ফলো করতাম তাহলে কি করতাম, লেস করতাম, কারণ এটা 2021-এর ইনকাম 2022-এ ঢুকে আছে, আমরা কি বেসে করছি, ক্যাশ বেসে। তাহলে আমাদের ইনকাম এসে যোগ করে নাও, তাহলে কত হবে, 45,000 প্লাস 10,000 প্লাস 6,500, টোটালটা বললে খুবই খুশি হয়। খুবসা 70,000, 61,500, ঠিক আছে, ডান। আশা করি সবাই মিলে গেছে একদম, কোনো ডাউট? তাহলে আমাদের অ্যাক্রুয়াল বেসিস কমপ্লিট হয়ে গেল। তাহলে এখানে ও কনসেপ্ট বুঝিয়েছিলাম, কোশ্চেন করলাম, প্লাস রিভিউ করে দিলাম যে তোমরা কিরকম কি করেছো, ঠিক আছে? নেক্সট বার আমরা নতুন চ্যাপ্টার শুরু করবো। এই ভিডিওটা আজকেই থাক, ঠিক আছে? অবশ্যই নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করবে, যাতে তার বেনিফিট এটা পেয়ে থাকে, অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। থ্যাংক ইউ সো মাচ।